আমি টাকা সবই ফেরত দেবো, কিন্তু আমার মেয়েকে ফেরত দেবো। 7,000 টাকা আমি দেবো ফেরত, কিন্তু আমার মেয়েকে 7,000 টাকার জন্য 7,000 টাকার জন্য 20,000 টাকা নিয়েছিল, শোধ হয়ে 7,000 টাকা পাবে। কলকাতা যা হয়েছে সেইটাই করব, করব বলছি, করবই। আমি টাকা ফেরত দিয়ে দেব, কিন্তু বিনিময়ে আমার মেয়েটিকে ফেরত চাই, দাবি মেয়ের মায়ের। মাত্র 7,000 টাকার জন্য মেয়েটির সাথে যা ঘটল তা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। ঘটনাটি নদিয়ার বীরনগরের। সমিতির টাকা দিতে দেরি হওয়ায় সমিতির এই সদস্য মহিলারা বাবা মাকে না পেয়ে মেয়েকে নানা রকম কথা শোনাতে থাকে। এছাড়া সূত্র মারফত জানা যায় মেয়েটির দিদি সেই টাকা অনলাইনে পরে পাঠিয়েও দেয়, শুধু সেটা তুলে সমিতিতে দিতে যা বাকি। কিন্তু পরক্ষণেই সমিতির মহিলারা আবার বাড়িতে এসে চাপ দিতে থাকে, আর এই চাপ নিতে না পেরে জীবনের শেষ সিদ্ধান্ত নেয় মেয়েটি। হাতে দড়ি নিয়ে ঘরের মধ্যে এই সিদ্ধান্ত নেয় সে। এলাকাবাসীর দাবি তারা এমনভাবে অন্যান্যদেরও একই ধরনের চাপ দেওয়া সহ অনেক কিছু করে, তবে টাকা হয়তো একদিন শোধ হয়ে যাবে, হয়তো ফিরে আসবে না মেয়েটি, এমনটাই মনে করছেন প্রত্যেকে। এছাড়া কে কি বলছেন শুনবো আমরা। ঠিক কি হয়েছিল গতকাল? গতকাল হয়েছিল পরশুদিন একটা সমিতির লোন দেওয়ার কথা ছিল, আমি আসতে পারিনি। আমি পেশেন্ট দেখার কাজ করি, আমি বলছি আমি বেরিয়ে আমি টাকা নিয়ে আসছি, আমি দিচ্ছি টাকা। ওরা আমার বাড়ির উপরে সে এমন অত্যাচার গালাগালি দিয়েছে যে আমার মেয়েটাকে যা তা বলেছে, আমার মেয়েটা সুসাইড করে নিয়েছে। ওরা বলতে কারা? ওই কুগুষ্টির লোকরা। আচ্ছা, কোথাকার, কি নাম তাদের? নাম আমি মনে নেই বাবা, আমার মন আমি সব ভুলে গেছি, কি হয়েছিল? ওই দিঘির পাড়ে বাড়ি ওদের। ও শোনা, কি নাম আপনার মেয়ের? আমার মেয়ের নাম রাখি বিশ্বাস। আচ্ছা, পুলিশ প্রশাসনের কাছে যাওয়া হয়েছিল বিষয়টা নিয়ে, কি তারা কি বললেন? তারা বললো আমরা দেখছি, আচ্ছা, আমরা কেসটা করুন আগে, তারপর আমরা দেখছি যা করা যায় আমরা করছি। লোকাল যে কাউন্সিলর তার কাছে গেছিলেন? কি বললেন উনি? বললো তোমরা যা করার করে নাও, এর মধ্যে আমি কিছু করতে পারবো না। টাকা নেওয়ার সময় তো আমাকে বলে নাওনি টাকাটা। কাউন্সিলর এই কথা বলছেন? আমি কাউন্সিলরকে বলেছি, তাহলে আপনি কাউন্সিলর হয়েছেন বলেই আমরা আসছি আপনার কাছে ভরসা নিয়ে। আমার তাহলে আপনি এখন কিছু করতে পারবেন না, যা করার আমরা করব। টাকা নিয়ে আসবে আমাকে বলেনি, দেওয়ার সময় তো আমাকে বলিনি, আমি এখানে কি করবো, কিচ্ছু আমি শুধু বলেছি তাহলে আপনি একটু থানায় ফোন করে বলে দিন, আমরা যাচ্ছি। উনি বলেছে পারবো না, তখন আমি বলেছি তাহলে আপনি কাউন্সিলর হয়েছেন কেন? আপনার আমাদের ভরসা তো আপনি, তাহলে আপনি যদি ভরসা না দেন তাহলে আমরা কার কাছে যাবো? কি নাম আপনাদের এই জায়গাটার? শ্যামলী বিশ্বাস ভোটার জন্য আসে, আর ব্যক্তিগত কাজের জন্য আসে। মানে এখানে কি পুলিশ এসেছিল একবার? দুপুরে এসেছিল, দুপুরবেলা এসে কি ওই এর কাছে ওর কাছে জিজ্ঞাসা করতে চলে গেছে। মানে 12 ঘন্টা হয়ে গেছে, কোনো গ্রেফতার আর করেনি? কিছু হয়নি, কিচ্ছু হয়নি। কাউকে তো কোনো গ্রেফতার বা না কিচ্ছু না, কিছুই হয়নি। ঠিক আছে। আমার বোন মারা গেছে, 24 ঘন্টা হয়ে গেছে, এখনো কিচ্ছু হয়নি। কালকে 3টায় গেছে, আজকে তো 3টে পার হয়ে 6টা বাজতে চলবে। আমার বোনের সাথে কোনো আইন নেই, কিচ্ছু নেই, সবাই ঘুরে বেড়াচ্ছে, এখনো পারলো না ধরতে। 24 ঘন্টা হয়ে গেল, আমার বোনের জীবনটা চলে গেছে। আপনারা পাড়ায় তো প্রচুর মানুষ রয়েছেন, এবার মাত্র 400 টাকার জন্য একটা তরতাজা প্রাণ কেড়ে নেওয়া হলো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি শাস্তি চাই, সে হাতে তুলে দিয়ে যাবে। এখানে সুদখোর চলবে না, সুদখোর চলবে না, এখানে সুদখোরকে তাক করে দেবো, সুদ করে হলে চলবে না। এর রাজত্ব তাড়াচ্ছে, অন্য রাজত্ব তাড়াচ্ছে, এখানে এই রাজত্ব তুলতে দেবো না, করতে দেবো না আমরা। কিছু করার নেই ওদের, টাকা নিয়ে নেয়, সুদে আসলে প্রচুর টাকা নিয়ে নেয়। মানে যেটা নেওয়ার তার থেকে আরো বেশি নিয়ে নেয়। কিস্তির টাকা যদি না দিতে পারি 50 টাকা বেশি দিতে হবে। ওটা সুদ চক্রবর্তী হারে হচ্ছে। কত? শতকরা 20%। আবার যদি আজকে না দিতে পারি তার 10 টাকা ফাইন, 25 টাকা কিস্তিটা খাবোই, আবার টাকাও দেবে। মা বাবা তুলে কোনো কিস্তি নেই, মা বাবা ঠিক আছে, মেয়ে ছেলে বিলাস খুলে নিয়ে আসে ওরা।